হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। আজকে আমাদের সঙ্গে আছে অঞ্চল ল্যাঙ্কা। তো অঞ্চল ল্যাঙ্কা, তোমার বাড়ি কোথায়, মার্কস কত, আর কিভাবে তুমি প্রিপারেশন করেছো সেটা একটু ডিটেলসে বলে দাও। আমার বাড়ি হচ্ছে বিষ্ণুপুর বাঁকুড়া। আর আমি কলেজে থার্ড ইয়ার, কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, বিষ্ণুপুর। আর আমি অনলাইন রেগুলার স্টুডেন্ট ছিলাম। আর আমি সেকেন্ড ইয়ার থেকেই ভেবেছিলাম যে বিটেক করবো বলে, যেহেতু জবের তো সেরকম সুযোগ নেই ডিপ্লোমার পর, বিশেষ করে সিভিলে তো আরোই নেই। তো সেই জন্য ভেবেছিলাম যে বিটেক করব। তো একটা ভালো র্যাঙ্ক করার জন্য ভেবেছিলাম আগে থেকে প্রিপারেশনটা নিই। যেহেতু কলেজের সঙ্গে সঙ্গে প্রিপারেশনটা নেওয়া খুব চাপের হয়ে যায়, 2 বছর ম্যাক্সিমাম লাগে প্রিপারেশনটা করতে করতে। তো সেই জন্য স্যারের কাছ থেকে এটা আমি ওই, গভর্নমেন্ট কলেজ ছিল? হ্যাঁ, গভর্নমেন্ট কলেজ। সেই জন্য আমি স্যারের কাছে আগের বছরই 1 বছর হলো আমি নিয়েছি কোচিংটা। এই বছর আহ, দিয়েছি জিলেটটা। র্যাঙ্ক কত? র্যাঙ্ক 274। মার্কস কত ছিল? 28.5833। 8.5833। তো তোমার জার্নিটা বলো, তোমাদের ওখানে যারা স্টুডেন্ট আছে তাদের কি কি ফেস বেসিক্যালি করতে হচ্ছে? ওখানে কোনো কোচিং নেই, মানে কোনো বাঁকুড়া। মানে বাঁকুড়া তো প্রপার নয়, বিষ্ণুপুর আর কি। হুম। বলতে গেলে এই মফস্বল এলাকা, তো সেরকম কোনো কোচিং এর কোনো ব্যবস্থা নেই। যে ডাব্লিউবিজেই এর জন্য কোনো কোচিং তোমার নেই। 12 সায়েন্স ছিল? হ্যাঁ, কোনো কোচিং এর কোনো ব্যবস্থা নেই, জাস্ট বোর্ড লেভেলের এক্সামের জন্য ডব্লিউবিজি এর জন্য নেই? না, কোনো কোচিং নেই, কোনো কিছুর জন্য, কোনো কম্পিটিটিভের জন্যই কোনো কোচিং নেই ওখানে। তো সেই জন্য খুব চাপ হয়ে যাচ্ছিলো যে কোথায় নেবো কোথায় নেবো, দিয়ে স্যারের অনেক সার্চ করেছিলাম ইউটিউবে যে দেখি কোন স্যার ভালো পড়ান। দিয়ে ওই স্যারের কাছে দেখলাম ইউটিউবে অনেকগুলো কন্টেন্ট দেখলাম, তারপর সব থেকে বেশি ইন্সপায়ার করলো যে এত এত ছেলে মেয়ে র্যাঙ্ক করছে স্যারের কাছ থেকে, নিশ্চয়ই স্যারের মানে কোচিংয়ে বা কন্টেন্টে এমন কিছু আছে যার মাধ্যমে সবাই এত ভালো ভালো র্যাঙ্ক করছে। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, নিয়েই দেখি। আমি আমার বেস্টটা দেবো, আর স্যার তো বেস্ট দেয়। আর অলরেডি তুমি কি কি কন্টেন্ট মোটামুটি দেখেছিল, যদি চ্যাপ্টার গুলো মনে থাকে ফার্স্টে ব্যাচ নেওয়ার আগে? ব্যাচ নেওয়ার আগে ওই আমার কেমিস্ট্রি যেহেতু ভালো লাগতো, তাই কেমিস্ট্রি আমি কিছু দেখেছিলাম, ওই অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং। কারণ সেই বছর আমি ডাব্লিউজিড এরকম বসেছিলাম জাস্ট, তখন ডিপ্লোমাতেই পড়তে পড়তে বসেছিলাম। তখন স্যারের ওই প্র্যাকটিস করছিলাম, স্যারের যে ভিডিওগুলো ছিল প্রিভিয়াস ইয়ার থেকে প্র্যাকটিস করছিলাম। তখন বুঝতে পারলাম যে না, স্যার যে জিনিসটা মানে অন্য জায়গায় টাফ করে বুঝেছি, সেই জিনিসটা স্যার মানে সহজেই আর কি বুঝিয়ে দিচ্ছে, যে এটা এইভাবে করলে আরো ইজি হতো। তখনই মনে হলো যে না, ঠিক আছে, নিয়ে তো দেখি কি হয়। আমি আমারটা দেবো, স্যার তো স্যার বেস্টটা দেয়। তারপর প্রিপারেশন ঠিকঠাক চলছিল হ্যাঁ, মোটামুটি? প্রিপারেশন ঠিক, কিন্তু মাঝে মাঝে একটু ইয়ে হয়ে যাচ্ছিল, কারণ কলেজে প্রচুর চাপ থাকে, আর হুম। এখন তো প্রচুরই চাপের আর কি। সেই জন্য একটু হচ্ছিল। বাকি যে করলে দেন ওকে টাইমটা নিজেকেই বের করতে হবে, আমার বলার বক্তব্য এটাই। মানে রানিং ইয়ারও করা যায়? হ্যাঁ, রানিং এর অবশ্যই করা যায়। সিলেট প্রিপারেশনের মানে পেপার তোমার কিরকম লেগেছে? ম্যাথের পেপার, প্রিপারেশন তুমি যা করেছো সেই লেভেলের কি কোশ্চেন এসছে? হ্যাঁ, ম্যাথের পেপারটা অনেক কোশ্চেনে কমন এসছে। আর যেহেতু মানে যারা অনেক ভালো মার্কস করেছে তাদের মতো আমার প্রিপারেশনটা অতটাও মানে ভালো ছিল না। হুম। কিন্তু যতটা আমি করেছি তার মধ্যে আমি স্যাটিসফ্যাকশন পেয়েছি, মানে হুম। আমি স্যাটিসফাই সেটার মধ্যে, ওকে। যে স্যার যেটা করিয়েছে ওকে, মানে নেক্সট এর ইয়ার, থেকে ভালো আর হয় না। মোটামুটি যারা স্টুডেন্টরা দেবে, রানিং হ্যাঁ, ইয়ারে পড়ছে বা গ্রামের দিকে আছে, অনলাইনে ব্যাচ নিতে চাইছে বা অনলাইনে পড়তে চাইছে, তারা টাইম কি করে ম্যানেজ করবে যদি জাস্ট একদম বলে দাও? আমি বলবো যে উইকলি নিতে, ওই ব্যাচটা উইকলি নিতে, কারণ রেগুলার করলে হবে না, ওই 2 ঘন্টাতে কিছুতেই হবে না। উইকলি নিলে বাকি সপ্তাহে 2টো দিন যদি আমি ক্লাস করি, উইকেন্ড ব্যাচ? হ্যাঁ, উইকেন্ড ব্যাচে 2টো দিন যদি আমি ক্লাস করি, দেন বাকি দিনগুলোতে 2 ঘন্টাও আমি প্র্যাকটিস করি, 2 থেকে 3 ঘন্টা, মানে এনাফ। আমি ওরকম করেই করতাম, 2-3 ঘন্টাই আমি পেতাম। আফটার কলেজ, সেমিস্টার, টিউশন সবকিছু বাদ দিয়ে আমি ওইটুকুই সময় বের করতে পারতাম, তার মধ্যে কিন্তু হবে। তো তোমরা যারা আছো নেক্সট ইয়ারে ভালো করে পড়ো, সব পসিবল। 12-এ সায়েন্স থাক বা না থাক, 10 থাক, সবই পসিবল, টাইম বার করো। উইকেন্ড হ্যাঁ, ডেটা জিলেটের জন্য পুরো হ্যাঁ, দিয়ে দাও, ডেডিকেট করে দাও। ওকে, অল দ্য বেস্ট, পড়াশোনা করো, টাটা। অ্যাজ এ টিচার আমি এক্সাম দিতে গিয়েছিলাম, র্যাঙ্ক 1 এসছে, মার্ক 66.4166। আর টেনশন নয়, আমি কাউন্সিলিং এ বসছি না, নো টেনশন। যে র্যাঙ্ক 2 করেছে আমাদের, সে অ্যাকচুয়ালি র্যাঙ্ক 1 এর স্টুডেন্ট। আর ব্যাপার হচ্ছে এইটা শুধুমাত্র এক্সাম দেওয়াটা কিছু হেটার্সদের জন্য, যে যারা বলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কি করে একটা টিচার পড়াতে পারে। তো অনেকে বলতো যে এই র্যাঙ্ক গুলো হয়তো স্যার কিনে নিয়েছে, তো নিজেকে তো কেনা যায় না। তো তার জন্য এক্সামটা দেওয়া, বাকি আমার কারো কোনো ওপিনিয়ন নেই। সবাই পড়াশোনা করো, সবাই নিজের জায়গায় থাকো। এবার আমাদের স্টুডেন্ট যারা এসছে আজকে অফলাইনে, সবাইকে একে একে করে ডেকে নিয়ে আসছি। তো আমরা একে একে ইন্ট্রোডিউস করবো, যারা আপাতত আজকে এসছে, বাকিরাও আসবে। তো সবার আগে
র্যাঙ্ক 2, নাম বলো, কলেজ আর ডিপার্টমেন্ট। আমার নাম সুদীপ্ত ঘোষ, আমার র্যাঙ্ক হচ্ছে 2। আমার নাম টনি, আমার মার্কস এসেছে হচ্ছে 57.67। মৃত্যুঞ্জয় গিরি, র্যাঙ্ক 4, ইডব্লিউএস র্যাঙ্ক 1। তো ফার্স্ট যে আমাদের পেজ ছিল সেখানে র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, 4 এক্সট্রা অ্যাড হবে, তো টাইপিং হয়নি। তো 1, 2, 3, 4, 6, 9 টোটাল 6 জন আছে আন্ডার 10 এ। আমার নাম ময়ূক সেন, আমার র্যাঙ্ক এসছে 6। 9 এমডি একটু প্রবলেম আছে, ফ্যামিলি প্রবলেমে আছে, তো আমরা নেক্সট এমডি কে নিয়ে আসবো। আমার নাম কুন্তল গোস্বামী। 12 তোমার মার্কস কত? 44.83। আমার নাম সায়ন দাস, আমি বিল ইনস্টিটিউট টেকনোলজি থেকে পাস আউট। আমার নাম্বার এসেছে 44.83। 44.83, 40.83। আমার নাম আয়ুষ সাহা, 16th র্যাঙ্ক করেছি জিলেটে এবছর এক্সামে। আমার নাম নীলাভ ব্যানার্জি, র্যাঙ্ক হচ্ছে 46। আমার নাম সুমিত দণ্ডভাট, আর আমার মার্কস এসছে 37, র্যাঙ্ক 54। আমার নাম দীপাঞ্জন ঘোষ, আমার র্যাঙ্ক এসছে 100,